আজকালকার যুবকদের মাঝে মাদকের নেশা যেই পরিমাণ বেড়ে গেছে, হাজার হাজার যুবক মাদকের চক্করে পড়ে নেশাগ্রস্ত হয়ে চরিত্রহীন হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? একটা আমল বলে দেই, কিয়ামতের দিন আপনার ডান আমল সবচেয়ে ভারী হবে নামাজ দিয়ে নয়। এখানে খতিব সাহেব আছে, আমি হাদিস ভুল বললে জিজ্ঞেস করে নেবেন। ডান আমল ভারী হবে নামাজ দিয়ে নয়, রোজা দিয়ে নয়, যাকাত দিয়ে নয়। আল্লাহর হাবিব বলেছেন তোমার ডান আমল ভালো হবে উত্তম চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে সবাই আপনারা। আমি একটা জিনিস খেয়াল করেছি, যারা মাদক আসক্ত হয় এদের মধ্যতে মনুষ্যত্ববোধ হারিয়ে যায়, এরা অমানুষ হয়ে যায় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? ইভেন যারা মাদক আসক্ত হয় এরা মেয়েদেরকে রাস্তায় দেখলে, বিশ্বাস করেন কথাটা খারাপ দিকে নেবেন না আমার মায়েরা, আমাকে মাফ করবেন, আমি খারাপ কথা বলছি না কাউকে। মাদকাসক্ত যুবক যখন কোনো নারীকে দেখে, ও বোনের চোখে দেখে না, ও মায়ের চোখে দেখে না, সে তাকে ভক্ষণের চোখে তাকায় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আমরা কি চাই? আমরা একটা আইন চাই, আগামীতে এই দেশে যারা মাদক সাপ্লাই দিবে, যারা মাদক দিয়ে যুব সমাজকে ধ্বংস করবে, এদেরকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে যুবক ভাড়া আমার। এই মাদকের জন্য হাজার হাজার মায়ের স্বপ্ন শেষ হয়ে যায়, হাজার হাজার বাবার স্বপ্ন শেষ হয়ে যায়। অনেক যুবক মাদক খাওয়ার জন্য বাবাকে হত্যা পর্যন্ত করে ফেলে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? পুলিশরাই বোঝে যে মাদক কত বড় অন্যায়, কারণ মাদক যারা সেবন করে এরা এতটা নিকৃষ্ট পশু হয়ে যায়, বালহুম আদল, এরা কুকুরের চাইতে বেশি খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন?